বন্ধুরা, এইবার ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রেকর্ড পরিমাণ বাংলাদেশের সামরিক বাজেট বৃদ্ধি করেছে। अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट और बहुत बड़ी गुड न्यूज की वीडियो है। बांग्लादेश की तारीख का सबसे बड़ा जो फौजी बजट है वो सामने आया, जिसमें सैकड़ों जो हैं फाइटर जेट और साथ में टैंक और सबमरीन को बाय किया जाएगा, बहुत बड़े बड़े वेपन को बाय किया जाएगा। ये बांग्लादेश के लिए बहुत बड़ी गुड न्यूज है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বন্ধুরা, এইবার ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রেকর্ড পরিমাণ বাংলাদেশের সামরিক বাজেট বৃদ্ধি করেছে। এক লাফে ৫৫,০০০ কোটি টাকা সামরিক বাজেট বৃদ্ধি করেছে বাংলাদেশ সরকার। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের সামরিক বাজেট এতটা বৃদ্ধির কারণ কি? কি নতুন সমরাস্ত্র ক্রয় করা হচ্ছে বাংলাদেশের জন্য, এবং ভারত কেন বাংলাদেশের সামরিক বাজেট বৃদ্ধিতে ভয় পাচ্ছে সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশের সেনাপ্রধান তার এক ভাষণে বলেছিল, বাংলাদেশের সামরিক বাজেট ৩ বাহিনীর জন্য যথেষ্ট নয়, এবং যুদ্ধবিমান, রাডার, যুদ্ধজাহাজ সবই চলছে সীমিত রিসোর্সে ও আদিকালের প্রযুক্তিতে। বাংলাদেশের সামরিক বাহিনী পড়ে আছে এখনও সেইকালে প্রযুক্তিতে। আধুনিক কোনো অস্ত্রশস্ত্র নেই বললেই চলে বাংলাদেশের বহরে, যা আমাদের প্রতিবেশী দুই দেশ ভারত ও মিয়ানমারকে মোকাবেলায় যথেষ্ট নয়। তাই এইবার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছে বাংলাদেশ সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার বাংলাদেশের সামরিক বাজেট রেকর্ড পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে, এবং ক্রয় করা হচ্ছে অত্যাধুনিক সব ভয়ঙ্কর মরণাস্ত্র, এবং ইউনূস সরকার সরাসরি সরকারিভাবে এইসব অস্ত্র ক্রয় করতে চলেছে। বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে যেদিকে, সেটি হলো বিমান বাহিনী। বিমান বাহিনীর জন্য ক্রয় করা হচ্ছে অত্যাধুনিক 4.5 জেনারেশনের ফাইটার জেট, রাডার ও মিসাইল সিস্টেম। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান অবস্থা খুবই করুণ। চলছে পুরনো কিছু যুদ্ধবিমান দিয়ে। বাংলাদেশের হাতে মোট 8টি MiG-29 থাকলেও এর মধ্যে সচল রয়েছে মাত্র 3টি, আর বাকি যে 36টি F-7 ফাইটার জেট রয়েছে সেগুলো আদিকালের যুগের। সেগুলো দিয়ে বর্তমানে ভারত ও মিয়ানমারকে মোকাবেলা করা সম্ভব নয়। তাই বলা যায় যে বাংলাদেশ বিমান বাহিনী সবচেয়ে দুর্বলতম অবস্থানে রয়েছে, এবং বাংলাদেশের আকাশ অরক্ষিত হয়ে পড়েছে। তাই ভারত যদি কখনো বাংলাদেশের ওপরে বিমান হামলা চালায়, তাহলে তা মোকাবেলা করার মতো সক্ষমতা বাংলাদেশ বিমান বাহিনীর নেই। তাই এখন বাংলাদেশ বিমান বাহিনীর সেই মোকাবেলা করার মতো শক্তি অর্জন করতে হবে। বর্তমানে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে একের পর এক নতুন এয়ারপোর্ট ও এয়ারবেস তৈরি করা হচ্ছে, যেটা বাংলাদেশের জন্য খুবই ভালো উদ্যোগ। বিশেষ করে বাংলাদেশের লালমনিরহাটে নির্মিত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এয়ারবেস, যেখানে থাকবে অত্যাধুনিক সব যুদ্ধবিমান, রাডার ব্যবস্থা ও অত্যাধুনিক সব ট্রেনিং প্রশিক্ষণ বিমান। শুধু লালমনিরহাট এয়ারবেসই নয়, বাংলাদেশে মোট 8টি আরও নতুন এয়ারবেস তৈরি করতে চলেছে বাংলাদেশ সরকার, যেটা বাংলাদেশের জন্য খুবই ভালো একটি উদ্যোগ হতে চলেছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু নতুন নতুন এয়ারবেসই তৈরি করছে না, বরঞ্চ নতুন আরও 36টি যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যে F-7 রয়েছে আদিকালের, সেগুলোকে রিপ্লেস করতে চলেছে নতুন যুদ্ধবিমান। আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশ কিন্তু চীনের কাছ থেকে J-10C ফাইটার জেট ক্রয় করতে চলেছে। প্রথম ধাপে 16টি এবং পরের ধাপে 18টি, সব মিলিয়ে মোট 36টি J-10C ফাইটার জেট ক্রয় করতে চলেছে বাংলাদেশ সরকার। ইতিমধ্যেই কিন্তু ডক্টর ইউনূসের সাথে চীনের প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের বৈঠক হয়েছে, যেখানে উঠে এসেছে এই যুদ্ধবিমান ক্রয়ের প্রসঙ্গ। ইতিমধ্যে আপনারা হয়তো জানেন যে পাকিস্তান এয়ারফোর্স J-10C ফাইটার জেট ব্যবহার করে ভারতের রাফালকে শুটডাউন করেছে, এবং ভারতের মোট 3টি রাফালকে মাঝ আকাশে উড়িয়ে দিয়েছে চীনের তৈরি এই J-10C ফাইটার জেট। আর এই কারণে সারা বিশ্বব্যাপী চীনের J-10C নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এরই মধ্যে সুখবর হলো যে বাংলাদেশও কিন্তু চীনের কাছ থেকে এই যুদ্ধবিমানের ডেলিভারি পেতে চলেছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে বাংলাদেশ কি শুধুই J-10C ফাইটার জেটই কিনছে, এর সাথে মিসাইল হিসাবে কি কিনছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশ সরকার কিন্তু বোকা নয়। তারা J-10Cর সাথে কম্বো হিসাবে ক্রয় করতে চলেছে PL-15A মিসাইল সিস্টেম। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে এই মিসাইলটি ব্যবহার করেই কিন্তু ভারতীয় ফাইটার জেট ভূপাতিত করেছিল পাকিস্তান। এই মিসাইলটির অত্যাধুনিক এবং বিশেষ গুণ হলো এটিকে ফায়ার করার পরে আর কোনো রকমের কন্ট্রোলিংয়ের প্রয়োজন পড়ে না। এই মিসাইলটি নিজে নিজে যুদ্ধবিমানকে খুঁজে বের করে মাঝ আকাশে ছাই করে দিতে পারে, এবং এটির স্পিড এত বেশি যে এটা ম্যাক 5 স্পিডে ছুটতে পারে, অর্থাৎ শব্দের গতির চেয়েও 5 গুণ স্পিডে এই মিসাইলটি ছুটতে পারে।
একটা PL-15 ছোড়া মানে তার হাত থেকে আর নিস্তার নেই শত্রু যুদ্ধ বিমানের। তাই বাংলাদেশ বিমান বাহিনীর জন্য J-10C ফাইটার জেটের সাথে PL-15A মডেলের মিসাইলটি খুবই ভালো একটি কম্বো হতে চলেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মিসাইলটি কিন্তু চীন তৈরি করেছে তাদের পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেটের জন্য। অর্থাৎ এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানে যেটি ব্যবহার করা হয় সেই মিসাইলটি পেতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশ নৌবাহিনী নিয়েও বাংলাদেশের পরিকল্পনা এবার নাটকীয়ভাবে বদলেছে। বর্তমানে বাংলাদেশের বহরে রয়েছে মাত্র 2টি সাবমেরিন, তাও পুরনো মডেলের। খুলনা ও চট্টগ্রামের শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ আধুনিকায়নের ঘাটতি থাকায় সাবমেরিন বা যুদ্ধজাহাজ মেরামত হচ্ছে না সময় মতো। वाह वंडरफुल वीवर, बहुत ही जबरदस्त किस्म का ये बांग्लादेश की आर्मी के लिए काम हो सकता है। इतना बड़ा बजट जिसमें सैकड़ों जो है बांग्लादेश जो है टैंक और साथ में फाइटर जेट और मिसाइल्स और जितने भी जदीद तरीन मॉडर्न किस्म के वेपन बांग्लादेश की आर्मी को नीड है उनको बाय किया जाएगा इस फौजी बजट से, जो बांग्लादेश की आर्मी के लिए एक बहुत बड़ी खुशाइंद बात हो सकती है और बांग्लादेश की आर्मी को इससे बहुत ही ज्यादा बेनिफिट हो सकता है इतने बड़े फौजी बजट से। तो आई होप बांग्लादेश इसको कंप्लीट करने में कामयाब हो और इस किस्म की फाइटर जेट को बाय करने में कामयाब हो, मिसाइलों और जितने भी आर्मी के रिलेटेड वेपन है। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।